আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের উচ্চতর গণিত অনুশীলনী 8.1 পর্ব 7-এ তোমাদেরকে স্বাগতম। আসলে সবাই ভালো আছো? দেখো, আজকে আমরা কি অঙ্কটা করবো? আজকে আমরা বইয়ের 8 নম্বরটা করবো। কেমন? ধারাবাহিকভাবে আমরা সবগুলো অঙ্ক করে এসেছি, আজকে আমরা 8 নম্বরটা করবো। 8 নম্বর কি দেওয়া আছে দেখো তো। দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার। কেমন? মনে করো এটা হচ্ছে একটা পৃথিবী, মনে করো এটা কি, এটা হচ্ছে একটা পৃথিবী। পৃথিবীর এটা হচ্ছে কি ব্যাসার্ধ কত? 6440 কিলোমিটার। কেমন? এটা হচ্ছে ব্যাসার্ধ। এবার দিছে কি টেকনাফ। মনে করো এটা হচ্ছে, এই জায়গাটার নাম হচ্ছে কি, এই জায়গাটার নাম হচ্ছে মনে করো টেকনাফ। এই জায়গাটা কি, এই জায়গাটা হচ্ছে টেকনাফ। আর মনে করো এই জায়গাটা হচ্ছে তেতুলিয়া। তেতুলিয়া। কেমন? এটা টেকনাফ, এটা তেতুলিয়া। টেকনাফ ও তেতুলিয়া পৃথিবীর কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? এখানে এখানে কোণ উৎপন্ন করে 10 ডিগ্রি 6 মিনিট 33 সেকেন্ড। কেমন? তোমরা জানো দুইটা থাকতে সেকেন্ড, একটা থাকতে মিনিট, আর একটা হচ্ছে ডিগ্রি। দেখো, পৃথিবীর কেন্দ্রে এত ডিগ্রি কোণ উৎপন্ন করে। টেকনাফ ও তেতুলিয়ার মধ্যবর্তী দূরত্ব কত? মধ্যবর্তী দূরত্ব সূত্র তোমরা জানো। মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র কি? S=2 আর থিটা। ব্যাসার্ধ দেওয়া আছে আর থিটা দেওয়া আছে। তাহলে অঙ্কটা তোমরা কিভাবে করবা? তো লেখো, এটা হচ্ছে সমাধান। 8 নম্বর কেমন দেওয়া আছে। ব্যাসার্ধ R=6440 কিলোমিটার। কেমন? আর কেন্দ্র উৎপন্ন কোণকে থিটা দ্বারা প্রকাশ করা হয়। একটা আর লাগবে, একটা থিটা লাগবে। থিটা মান দিয়ে আছে কত? কেন্দ্র উৎপন্ন কোণ কত? 10 ডিগ্রি। আর একটা হচ্ছে 6 মিনিট 3 সেকেন্ড। কেমন? দেখো, প্রথমে তুমি তো জানো এই অঙ্কগুলো করার ক্ষেত্রে কি করতে হবে, যেটা সবচেয়ে ছোট এককে আছে, ছোট এককে আছে কোনটা? 33 সেকেন্ড। এটা প্রথমে সেকেন্ডকে মিনিটে কনভার্ট করতে হবে। তো তুমি কিভাবে করবে এটা? 6 ইন্টু 33 কে 60 দিয়ে ভাগ করে সেটাকে মিনিটে কনভার্ট করতে হবে। কেমন? তারপরে 10 ডিগ্রি যেটা আছে, এটাকে তুমি কি করবে পারে? এখন তোমার কাজ হবে এই 60 যেটা আছে, 60 এটাকে 6 গুণ 60, এটাকে হর দিয়ে গুণ করতে হবে, আর লবের সাথে কি করতে হবে? যোগ করতে হবে। 30-এর সাথে যোগ করে এখানে একটা দাগ দিবে, এটা হচ্ছে মিনিট। কেমন? তো এটা হচ্ছে 10 ডিগ্রি। আর একটা ক্যালকুলেট করলে কত হয়? 339/60। কেমন? এটা কিসে আছে? মিনিটে আছে। এবার তোমার কাজ কি? মিনিট থেকে কিসে কনভার্ট করবা? তোমার কাজ হচ্ছে মিনিট থেকে ডিগ্রিতে নিবা। তাহলে 60 আর এখানে 393 আছে। এখন এটা কিসে কনভার্ট করবা? ডিগ্রিতে কনভার্ট করবা। তো আমি তো সেম টু সেম লিখলাম। তো সেম এখানে যেভাবে তুমি সেকেন্ড থেকে মিনিটে কনভার্ট করছো, কত ভাগ করছো? 60 দিয়ে। আবার এখানে মিনিট থেকে ডিগ্রিতে নিতে আবার 60 দিয়ে ভাগ করতে হবে। কেমন? এবার এটা পুরোটা ক্যালকুলেট করো। এটা কিভাবে করবা? এটা করবো হচ্ছে নিচে কত আছে? 3600। এটা গুণ করলে কেমন? তারপর সেম আগের মতো 10 গুণ 3600, নেটের সাথে হরের সাথে গুণ করতে হবে, আর লবের সাথে যোগ করতে হবে। এটা কি? ডিগ্রি। পুরোটা ক্যালকুলেট করো। 36,393 ভাগ 3600 ডিগ্রিতে আছে। এটা করার পর কি হয়েছে? এখন কিসে আছে? ডিগ্রিতে আছে। ডিগ্রিতে তোমার কাজ কি বলতো? ডিগ্রি থেকে তোমার কাজ হচ্ছে একে তুমি ডিগ্রি আছে, ডিগ্রি থেকে তুমি রেডিয়ানে নিতে হবে। আর রেডিয়ানে কিভাবে নিবা? রেডিয়ানে নিতে হলে তোমাকে প্রথমে যে আছে এবার লিখি 36393 ভাগ 3600 গুণ, তুমি জানো 1 ডিগ্রি সমান কত? 1 ডিগ্রি সমান কত? 5/180
রেডিয়ান। এই সূত্রটা এখানে প্রয়োগ হবে, কেমন? ডিগ্রি থেকে রেডিয়ান নিতে হলে তাহলে এখানে কি দিবা, পাই ভাগ 180 রেডিয়ান। এখানে কি করে জানো, 3, 6, 3, 9, 3 গুণ পাই এর মানে হচ্ছে 3.1416, আর এখানে দিবে কত, 3600 গুণ 180 রেডিয়ান। একসাথে ক্যালকুলেট করো। 0.174 রেডিয়ান প্রায়। এটা হচ্ছে সি মানে রেডিয়ান, কেমন? তোমরা জানো এটা। এবার তুমি কি করবে জানো, এবারে তোমাকে বলছে মধ্যবর্তী দূরত্ব। মধ্যবর্তী দূরত্ব লিখবা, আমরা জানি সূত্র কি, এস ইকুয়াল টু আর থিটা ইকুয়াল টু আর এর মান কত ছিল, আর এর মান ছিল 6440 ছিল। তাহলে লেখো 6440 ইন্টু থিটা। থিটার মান কত? থিটার মান হচ্ছে, থিটার মান তুমি বাইর করছো এখানে, এটা থিটার মান, কেমন? কত ছিল? 0, এই দেখা যাচ্ছে 17644। এটা হচ্ছে দূরত্ব, দূরত্বের এক হচ্ছে মিটার। শেষ, এটা হচ্ছে তোমাদের আনসার।